গোটা ইউটিউব ফেসবুক খুঁজলেও চিকেনের এই রেসিপিটি পাবে না। এটা হচ্ছে পার্সোনালি আমার হাজব্যান্ডের একদম নিজের রেসিপি। চলো দেখে নিই আজকে চিকেনের এই নতুন রেসিপিটি। প্রথমে এখানে আমি কিছু চিকেনের পিস নিয়ে নিয়েছি। এখানে ওজনে প্রায় 500 থেকে 600 গ্রামের মতো। এখন প্রথমে চিকেনগুলোকে ভালোভাবে ধুয়ে নিয়ে চিকেনের মধ্যে আমি দিয়ে দিচ্ছি টক দই, দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা 1 চামচের মতো। এখানে আমি পেঁয়াজ গোটা ব্যবহার করব না, এখানে পেঁয়াজটাকে আমি পেস্ট ব্যবহার করব। তো পেঁয়াজটাকেই প্রথমে এখানে দুটো বড় সাইজের পেঁয়াজ এরকম পেস্ট করে নিয়েছি। তার থেকে প্রায় 4 চামচের মতো পেঁয়াজের পেস্ট আমি এখন চিকেনের মধ্যে দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণে এখানে কাশ্মীরি শুকনো লঙ্কার গুঁড়ো। তো এখানে আমি একদম বড় চামচের 1 চামচ মতো শুকনো লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি, পরিমাণ মতো হলুদ প্রায় 1 চামচের মতো দিয়ে ভালো করে এগুলোকে সব একসাথে ম্যারিনেট করে চিকেনটাকে রেখে দেব আধ ঘন্টার জন্য। এখানে কিন্তু চিকেনটা খুব বেশি সময় রাখার প্রয়োজন পড়বে না। এখন এটাকে সাইড করে রেখে দিয়ে চলে যাব গ্যাসের দিকে। গ্যাসের উপরে একটা কড়াইতে আমি বেশ কিছুটা পরিমাণে সাদা তেল দিয়ে দিয়েছি। এখানে আমি সাদা তেল ব্যবহার করেছি, চাইলে সরিষার তেলও ব্যবহার করতে পারেন। এখন যে বাকি পেঁয়াজের পেস্টটাকে রেখেছিলাম সেটা আমি তেলের মধ্যে দিয়ে দিলাম। আর এখানে দিয়ে দিচ্ছি কিছু কারি পাতা। হ্যাঁ, এখানে কারি পাতাটা অবশ্যই ব্যবহার করতে হবে। কারি পাতার জন্য কিন্তু চিকেনের ফ্লেভারটা একদম অন্যরকম একটা আসে। এখন কারি পাতা পেঁয়াজটাকে একটু ভেজে নিয়ে তারপরে এখানে আমি যে চিকেনটা ম্যারিনেট করে রেখেছিলাম সেটা দিয়ে দেব। দিয়ে ভালো করে এখানে নেড়ে চেড়ে একটুখানি এখানে কষিয়ে নেব। যখন এরকম তেল ছেড়ে আসবে সেই পর্যায়ে এখন দিতে হবে এখানে আমি ক্যাপসিকাম। তো এখানে আমি বেশ কিছুটা একটা ক্যাপসিকামের অর্ধেকটা আমি এখানে কেটে দিয়ে দিয়েছি। দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিয়ে এখন এর মধ্যে আমি 1 চামচ পরিমাণে চিনি অ্যাড করছি। এখানে আপনারা চিনিটা অবশ্যই অ্যাড করবেন, চিনিটা দেওয়ার জন্য কিন্তু চিকেনের ফ্লেভারটা অনেক ভালো আসে। এখন এখানে দিয়ে দিচ্ছি 3টে এলাচ ফাটিয়ে দিয়ে দিলাম। দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে কিন্তু চিকেনটাকে কষিয়ে নিতে হবে। চিকেনটা যত ভালোভাবে আপনারা এখানে কষাবেন চিকেনের টেস্টটা কিন্তু তত ভালো আসবে। এখন ভালোভাবে নেড়ে চেড়ে চিকেনটাকে কষিয়ে নেওয়ার পরে অল্প একটু পানি দিয়েছি, কারণ ভালোভাবে এখানে কষিয়ে নিয়েছিলাম তো চিকেনটা কিন্তু অর্ধেক সিদ্ধ হয়ে গেছিলো। পানি দিয়ে ঢাকা দিয়ে এটাকে আবারও ভালোভাবে ফুটিয়ে নেওয়ার পরে কিন্তু এখন আমার চিকেনটা রেডি হয়ে গেছে, দেখতে পাচ্ছ। এখন এরকম আমি রুটি সেঁকে নিচ্ছি। এখানে আমি ময়দার আটার রুটির সাথে এই চিকেনটাকে সার্ভ করেছি। আপনারা চাইলে পরোটা, নান যে কোনোর সাথে এটা সার্ভ করতে পারেন, এমনকি এটা ভাতের সাথেও আপনারা এটা কিন্তু খেতে পারেন। অসাধারণ খেতে হয় চিকেনের এই তরকারিটি। অবশ্যই বাড়িতে একবার হলেও ট্রাই করবেন।